হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকেও কথা বলতে পারছি না, আজকে রবিবার। কর্তাবাবু গেছে পিকনিকে, আমি একা বাড়িতে আছি, কি আর খাবো। এই জন্য একটু ছোটো মুরগি, দেখো দেশি ছোটো মুরগি, একটু মাংস কিনে দিয়ে গেছে আমার কর্তাবাবু। এখানে এই যে আলু ভাজতে দিয়েছি, দেখো এই যে আলু ভাজাটা হয়ে গেছে মোটামুটি। নতুন আলুটা ছুলিনি, বুঝলে। আলুটা ছুললে ভালো হতো, কিন্তু আলুটা ছুলিনি। না ছুললেও কোনো ব্যাপার না, কারণ খাওয়ার সময় সেটা মেকআপ করে নেওয়া যায়। এই জন্য এটার উপরে আমি একটা জিরা ফোড়ন দিচ্ছি। দেখো জিরা ফোড়ন দিলাম, ঠিক আছে। জিরা তেজপাতা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এই একটা তেজপাতা দিলাম, অল্প মাংস তো, এই যে অল্প চিকেন আছে। এরপরে দিব হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়ো অল্প, এই যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপরে এটার মধ্যে মাংস, কথা বলতে অসুবিধা হচ্ছে, কাশি উঠে গেছে বন্ধুরা। এটার মধ্যে হলুদ লবণ দেওয়া এই করে মেখে রেখে দিয়েছি সকালবেলা আমি। আমি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করবো। দেখো বেশি মশলা কিন্তু দেবো না, কারণ ভীষণ কচি, দেশি মুরগি তো ভীষণ কচি। এটা আমি দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু ভীষণ পাতলা হবে, বেশি মশলা দেবো না, ভীষণ পাতলা হবে। দেখো এখন একটু কষিয়ে নেবো, এটা দিয়ে কষাচ্ছি বন্ধুরা, কষিয়ে নিলাম। দেখো নিলাম, দিয়ে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব আদা আর পেঁয়াজ আর রসুন বাটা, এটার মধ্যে ঢেলে দিলাম, ঠিক আছে। অল্পই দিলাম, বেশি দেবো না, কারণ পাতলা ঝোল হবে তো। এখন এটা দিয়ে সমানে কষাতে থাকবো। এর মধ্যে টক দইও আছে, একটু টক দই দিয়েছি, এটার মধ্যে টক দইও আছে। দিয়ে সেটা এখন কষাতে থাকবো। কষানো হয়ে গেলে জল গরম করে আমি এটা দিয়ে আস্তে কম আঁচে ঢেকে রাখবো। আস্তে আস্তে হতে থাকবে। এদিকে আমি স্নান করতে যাব, স্নান পুজো আমার হয়ে যাবে, এসে দেখবো আমার মাংসটাও হয়ে গেছে, বুঝলে। আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে আমার এই স্নান পুজো করতে। ঠান্ডার দিনে তো বেশি স্নান করব না, এর মধ্যে এটা কষিয়ে গরম জলটা দিয়ে যাব, পরিমাণ মতন গরম জলটা দিয়ে যাব, দিয়ে স্নান পুজো করার পরে এই মাংসটা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখি। খুব অর্ডিনারিভাবে মাংসটা যেমন সবাই পারো তোমরা তৈরি করতে, তাও সকালবেলা একটু দেখালাম। ঠিক আছে বন্ধুরা, রাখছি। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। আমারও শরীরটা ভালো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থেকো। ঠিক আছে।